আমরা সরকার এবং মিডিয়া হাউসগুলোর প্রতিপক্ষ না, আমরা সরকারের সাথে আছি, আমরা সরকারের সাথে থাকতে চাই। যদি আমাদের পেটে ক্ষুধা থাকে, আপনি ক্ষুধা পেটে কোনোদিন রাষ্ট্র গঠনে সুষ্ঠু সুন্দর রাষ্ট্র গঠনে করতে পারবেন না। আজকে আমরা তাৎক্ষণিকভাবে সমাবেশ ডেকেছি, অর্থাৎ এটা আমাদের হচ্ছে একটা প্রতিবাদ কর্মসূচি। আমাদের যে অভিভাবক আছেন, আমাদের যে কর্তৃপক্ষ আছেন, তাদের ঘোষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সরকারি কর্মচারীদের যে বৈষম্য আছে, সরকারি কর্মচারীগণ যে কষ্টে আছে, সেই কষ্ট দূর করার জন্য সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করবে। কিন্তু গতকালকে আমরা সমস্ত মিডিয়া নিউজের মাধ্যমে আমরা জানতে পারি যে সরকার ওই মূল্যস্ফীতির দায় দেখিয়ে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা থেকে ফিরে আসতেছে। এই জন্য আমরা মিডিয়া নিউজের উপর ভিত্তি করে আমরা এই তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অর্থাৎ কর্মসূচির আয়োজন করেছি। যদি সরকার আমাদের এই মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা থেকে সরে আসে, তাহলে আমরা যে সকল সংগঠনের নেতৃবৃন্দ আছি, আমরা সকলে একত্রিত হয়ে আমরা আলোচনা করে কর্মসূচি ঠিক করব। আমরা আজকে প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছি, এরপরে আমরা মানববন্ধন করব, এরপরে আমরা কর্মবিরতি দিব, এরপরে আমরা মহাসমাবেশ করব এবং আমরা অনশন পর্যন্ত করতে আমরা প্রস্তুত থাকব সকল কর্মচারী। এই সরকার গঠিত হয়েছে মাত্র 5 মাস, 6 মাস অতিক্রান্ত হতে চলেছে। এর ভিতরে আমাদের যে দাবি, এই সরকার আমলে নিয়ে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে। এখন মিডিয়া হাউস কিসের ভিত্তিতে এই নিউজটা করেছে আমাদের জানা নেই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমানে বিদেশে আছেন, তিনি শুনেছি আজকে আসবেন। তিনি আসলে আমরা সত্য নিউজটা আমরা জানতে পারবো। আমাদের জন্য যে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে এবং পে স্কেল প্রদানের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে, মানববন্ধন ঘোষণা করব। এরপরে আমরা প্রয়োজন বোধে অফিস আওয়ারের পরে আমরা অফিসের কাজে ব্যাঘাত ঘটাবো না, আমরা অনশন করব। এরপরেও যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আসলে আমরা চাই না যে এই ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করি। আমরা সরকারের সাথে আছি, আমরা সরকারের সাথে থাকতে চাই। আমরা সরকার এবং মিডিয়া হাউসগুলোর প্রতিপক্ষ না, আমরা একে অপরের পরিপূরক। আমরা সকলে একত্রিত মিলে দেশ গঠনে অংশগ্রহণ করতে চাই। যদি আমাদের পেটে ক্ষুধা থাকে, আপনি ক্ষুধা পেটে কোনোদিন রাষ্ট্র গঠনে সুষ্ঠু সুন্দর রাষ্ট্র গঠনে করতে পারবেন না। সুতরাং আমাদের পেটের ক্ষুধা আগে নিবারণ করতে হবে, তারপরে আমরা সকলে মিলে এই দেশকে এগিয়ে নেব। আমরা দুর্নীতিমুক্ত, শোষণ বৈষম্য মুক্ত একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ।